ঝালদার পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ। আমাদের ঝালদা স্কিম ছিল না, একটা আপনার সাহায্য মুরগুমার থেকে ছিল। আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে এ তো আপনি যে কোনো দিন ব্লক করে যাবেন মনে হচ্ছে। ব্লক হবে না, হাঁটা চলা করছেন নাকি? ভালো করে দিদি শুনেন না, তো আমার সুগার আছে না প্রেসার আছে, নিশ্চয়ই কিছু কোনো লিভারের প্রবলেম আছে। কিচ্ছু নেই, ডেফিনেটলি কিছু তো আছে। এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো? একটাও মেডিসিন খাই না এখন পর্যন্ত, এটা রেকর্ড। রেকর্ড ঠিক আছে। হাঁটাহাঁটি করেন? হাঁটাহাঁটি করি, রোজ ব্যায়াম করি 1.5 ঘন্টা, কিন্তু খাওয়ার দিকে প্রচুর মানে পকোড়ি, তেলের ভাজা এসব খেতে বেশি খান? হ্যাঁ, না সকালে যেমন পকোড়ি খাবোই খাবো ম্যাডাম। সকালে পকোড়ি? কেন পকোড়ি খাবেন কেন? সকালে ওই অভ্যাস হয়ে আছে ছোট থেকে, তো ও খেলে কোনোদিন কমবে না এটা। কিন্তু ডেইলি 1.5 ঘন্টা ব্যায়াম করি ম্যাডাম সকালে। কি ব্যায়াম করেন একটু দেখান তো আমায়। হ্যাঁ, কি ব্যায়াম করেন? নিলম বিলম। ও আপনি তো ওয়ে দেখাচ্ছেন না, প্রাণায়াম দেখাচ্ছেন। প্রাণায়ামে তো আপনার ভুঁড়ি কমবে না, ওতে ওয়েট কমে না। প্রাণায়াম কি করেন? একটা তো দেখালেন, আমি দেখলাম অর্ধেক দেখিয়েছেন। আর সবগুলো আমি করি ম্যাক্সিমাম ম্যাডাম 1.5 ঘন্টা করি প্রত্যেক দিন। কি ব্যায়াম? ভুঁড়ির কি ব্যায়াম করেন? আরে ও তো কপাল ভারতী করছেন, কতবার করেন ম্যাডাম? কপাল ভারতী কবার করেন? 1000। হ্যাঁ, 1000 বার? হ্যাঁ, হতে পারে না ম্যাডাম। আজকে সন্ধ্যাবেলায়, এখন তো কোনো খাইনি। আপনি 1000 বার করেন। আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন, আপনাকে আমি 10,000 টাকা দেবো। কখন? এখন? এখন তো এই টাইমটা করতে 1000 বার। হ্যাঁ, স্টেজে এসে করবেন 1000 বার। 5টার পরে কি তো দুপুর সকালে করতে হয়, নাহলে 5টার পরে করতে হয়। 5টার পরে করে দেখিয়ে দেবো ম্যাডাম। কিছুতেই পারবেন না, একদম ম্যাডাম। আপনি 1000 বার করলে আপনার বুড়ি এখানে থাকতো না। আমি ম্যাডাম ডেইলি 1000 বার করি। কিছুতেই না, আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না, তাহলে ওই রকমই শুধু পেট না চান, কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে করতে হয় সেটা আপনি জানেন না, ঠিক তো? কপাল ভারতী আমিও কিন্তু করি, কিন্তু কপাল ভারতী সেটা জানি ম্যাডাম। আপনি ডেইলি 24 কিলোমিটার হাঁটেন। আরে আমি কি হাঁটি আপনার দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে আপনি কপাল ভারতী যেটা দেখালেন শুধু পেট না ছাড়াই হবে না, কিন্তু সেটা জানি ম্যাডাম। নিঃশ্বাসটা কোথা দিয়ে নেন? ছাড়েন কোথা দিয়ে? আসলে গলদ উল্টো হচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে। সিস্টেমটা তো জানবেন, এখন তো ইউটিউবে সব দেখান, ওটা দেখে নিলেই তো হয়। কিছু আরবিক এক্সারসাইজ করুন ম্যাডাম। শরীরটা ওয়েট আছে, মানে 125 কেজি আছে, কিন্তু এটা ঠিক। ওয়েট কত? 125? ইয়েস। এই খেয়েছে রে, এখানে কতজনের 125 আছে? স্যার ম্যাডাম, এই চেয়ারগুলো আমাদেরকে দেখে তো তৈরি করে। এইসব চেয়ারগুলো আছে, এই যে ভাঙবে কি ভাঙবে না, প্লাস্টিকের চেয়ার তো এমনি ভেঙে যায়। এই চেয়ারগুলো যে গর্ব করে বলছি, আবার বরঞ্চ এক্সারসাইজ বন্ধ করে আপনি পাকোড়া খাওয়া কমান, এমনিতেই কমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি 1 মাস সেদ্ধ ভাত খান। সিদ্ধ ভাত? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, কিন্তু রাত্রিবেলা 7টার মধ্যে খেয়ে নেবেন। ওইটা তো হয় না ম্যাডাম 10টার আগে। 10টা হয়, তাহলে তার পরের দিন সকাল 10টার আগে কিছু খাবেন না, 12 ঘন্টা করে কিছু খাবেন না। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মাথায় রাখলাম। ভোরবেলা পাকোড়া খেতে শুরু করবেন, আমার কথা 12 ঘন্টা খাবেন না। সকাল আপনি যখন রাত 10টায় ভাত খাচ্ছেন, আপনি একদম ভাত খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবেন। ঠিক আছে ম্যাডাম। আর তারপরে সকালবেলা আপনি 10টার আগে কিছু খাবেন না। ঠিক আছে। আমি দেখছি ঠিক আছে কিনা, লোক ফিট করছি, দাঁড়ান। ওই যেরকম গ্রাম থেকে ধরে নিয়ে এসেছিলাম, ধরে লোক ফিট করছি, দাঁড়ান। আর ম্যাডাম আপনার আশীর্বাদে আপনি যেটা বলেছিলেন সুবর্ণরেখা প্রজেক্ট, ডিপিআরটা আমাদের কমপ্লিট হয়েছে। 42 কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি। কিছুটা এই পাইপের যে দাম বাড়ার জন্য কিছুটা কমপ্লিট করা হয়নি, হয়তো 10-15 দিনের মধ্যে হয়ে যাবে, যেহেতু কোটেশন পাওয়া যায়নি। তো আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের ঝালদা যে সুবর্ণরেখা প্রজেক্ট এতদিন থেকে যেটা আটকে ছিল, যেটা আপনার 2021 ইলেকশনেও বলেছিলেন যে সুবর্ণরেখা আমরা ঝালদার জন্য করব, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পাওয়া গেছে 42 কোটি 45 লাখ টাকা। এরপর আমরা প্রজেক্টটা শুরু করব। ভালো করে কাজটা করে ফেলুন। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে।